দুই নাম্বার ছিল ট্রায়াল অফ ওয়েলথ, সম্পদের ফিতনা। এটা আপনাদের সামনে খুব ক্রিস্টাল ক্লিয়ার, স্পষ্ট। দেখবেন যার R15 আছে, যার একটা কার আছে, যার বাপের টাকা পয়সা একটু বেশি, তাদের পা অহংকারের চোটে মাটিতে পড়তে চায় না, ঠিক কিনা বলেন? এরকম যুবক বাংলাদেশে আছে না নাই? আছে। ইভেন অনেক মেয়েরাও আছে, দেখবেন অনেক মেয়েরা আছে, মানে বাপ যদি একটু ক্ষমতাশীল হয়, বাপের টাকা যদি একটু বেশি হয়, রূপ যদি একটু বেশি সুন্দর হয়, মেয়েদের ভাব দেখার মানুষ আর খুঁজে পাওয়া যায় না। যুবক ভাইরা ঠিক কিনা বলো? এরকম অনেক মেয়ে বাংলাদেশে আছে। ট্রায়াল অফ ওয়েলথ, সম্পদের ফিতনা। এটারও একটা স্টোরি আছে এই কোরআনের ভেতরে, এই সূরার ভেতরে। একজন যুবক ছিল, যে যুবককে আল্লাহ তাআলা বিঘা বিঘা আঙ্গুরের বাগান দিয়েছিল, খেজুরের বাগান দিয়েছিল, লম্বা বিঘা বিঘা জমিতে খালি ফল আর ফল। তো খুবই স্বাভাবিক, যার সম্পদ বেশি, তার দাপট বেশি, অহংকার বেশি। তো সে একদিন, খুব শর্টকাটে বলছি, আয়াতকে বলা ছাড়া জাস্ট স্টোরি বলছি, বিকজ টাইম ইজ ভেরি শর্ট। 8:30 আজান মেবি এখানে। তো যুবক ভাইরা খুব ভালো করে শুনবেন। তো ওই যুবকটা একদিন বলছে তার বন্ধুকে, এই বন্ধু, কি রে, তুই তো গরিব, ফকিরের ঘরে ফকির, তুই আমাকে দেখ, আমার কত সম্পদ, কত টাকা পয়সা, কত ওয়েলথ, আমি জীবনে ফকির হব না, আমার সব সময় এই সম্পদ থেকে যাবে। তখন সে বন্ধু বলল, আকাফারতা বিল্লাযী খলাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা, তুমি কি সে আল্লাহর অকৃতজ্ঞতা আদায় করছো যে আল্লাহ তোমাকে সামান্য মাটি থেকে সৃষ্টি করেছে, বীর্য থেকে সৃষ্টি করেছে এবং তোমাকে মানুষ রূপে রূপান্বিত করেছে? তুমি কি সে আল্লাহর অকৃতজ্ঞ আদায় করছো, অকৃতজ্ঞ হয়ে যাচ্ছ? খবরদার, সাবধান। আল্লাহ কাউরে ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ আযাব দিলেন। আযাবটা কি ছিল? বিজলি তার বাগানে পড়লো, এক বিজলির চোটে তার সমস্ত বাগানের ফল গাছ জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেল, সব শেষ। তার মানে আজকের দালানওয়ালা কালকের পথের ভিখারি হতে আল্লাহর বানাতে দেরি হয় না, 1 সেকেন্ডে সব পরিবর্তন হয়ে যায়। আমরা যখন ঢাকাতে যাই, আমি দেখি যে ঢাকাতে গেলে গাড়ি যখন চলে জ্যামের ভেতরে, তো দেখতাম, এখনো দেখি সবসময় যখন ঢাকাতে যাই, অনেক গরিবরা আসে জ্যামের ভেতর, রোদের ভেতরে এসে কারের যেই গ্লাসটা আছে নক করে, দেন 2 টাকা 10 টাকা যা আছে দেন। কিন্তু বড়লোক যারা আছে এত রুড বিহেভ করে, এত বাজে ব্যবহার করে, বলার কোনো ভাষা নাই। ভাইরে, আপনি আছে কারে বসে যাকে অবজ্ঞা করছেন, অবহেলা করছেন, কালকে আপনি তার জায়গায় থাকবেন, সে আপনার জায়গায় থাকতে পারে। এটা সব ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। তাহলে সম্পদ থাকলেই হামকি হনুরে, এটা মনে করা যাবে না। হামকি হনুর, এটার অর্থ বোঝেন আপনারা? হামকি হনু মানে হচ্ছে কিছু হয়ে গেলে মনে করে কি যে হয়ে গেলাম, দাপটে আর ভাব, কি যে ভাব, একটা অবস্থা। এরকম করবেন না। সম্পদ আজ আছে, কাল নাই। অতএব আমাদের সম্পদ থাকতে পারে, বাট এটা ভোলা যাবে না যে সম্পদ আজ আছে, কাল নাও থাকতে পারে। এটা কেড়ে নেওয়ার মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে সম্পদের ফিতনার থেকে হেফাজত করুন। সকলেই মন খুলে পড়েন আমিন।